সরল করো xy মাইনাস 5x বাই 3xy মাইনাস 4x স্কোয়ার ভাগ 3y স্কোয়ার প্লাস 4xy বাই xy প্লাস 5x গুণ 9y স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার বাই y স্কোয়ার মাইনাস 25। তো আমি সমাধান করার জন্য টুকে নিয়েছি। দেখো ওপরে প্রথম যে পদটা আছে, এখানে তিনটা পদ আছে। প্রথম যে পদটা আছে তার লবে xy মাইনাস 5x আছে, তাহলে x কমন নিতে পারবো। x কমন নিলে এখানে থাকবে y মাইনাস 5। এই পদটার হরে কি আছে, ভগ্নাংশটার হরে আছে, আমি x কমন নিতে পারবো। x কমন নিলে কি থাকবে 3y মাইনাস 4x। এবার ভাগটাকে আমি গুণ করে দিচ্ছি। ভাগ চিহ্নটাকে যখনই গুণ করব, ভাগের পরে যে পদটা আছে সেটা কিন্তু অনন্যক হয়ে যাবে, মানে লবটা হর হবে, হরটা লব হবে। তাহলে উপরে থাকবে xy প্লাস 5x, নিচে থাকবে 3y স্কোয়ার প্লাস 4xy গুণ এই পদটা আবার একই থাকবে। এই পদটা ছিল 9y স্কোয়ার মাইনাস 16x স্কোয়ার বাই y স্কোয়ার মাইনাস 25। এবার আমি x আর x কেটে দিলাম। ওপরে কত থাকবে y মাইনাস 5 বাই 3y মাইনাস 4x গুণ, এবার এই পদটার ওপর থেকে লব থেকে আমি x কমন নেব, তাহলে থাকবে y প্লাস 5, আর নিচে 3y স্কোয়ার প্লাস 4xy থেকে y কমন নিতে পারবো। y কমন নিলে থাকবে 3y প্লাস 4x। এবার গুণ 9y স্কোয়ারকে আমি লিখছি 3y তার হোল স্কোয়ার মাইনাস 16x স্কোয়ারকে লিখছি 4x তার হোল স্কোয়ার। এবার নিচে y স্কোয়ার মাইনাস 25কে লিখব 5 স্কোয়ার। এবার তাকে লিখছি y মাইনাস 5 বাই 3y মাইনাস 4x ইন্টু x ইন্টু y প্লাস 5 বাই y ইন্টু 3y প্লাস 4x ইন্টু, এবার উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে উপরে থাকবে 3y প্লাস 4x ইন্টু 3y মাইনাস 4x, নিচেও তাই হবে y প্লাস 5 ইন্টু y মাইনাস 5। তিনটা পদের উৎপাদক বিশ্লেষণ কমন হয়ে গেল। এবার y মাইনাস 5, y মাইনাস 5, y প্লাস 5, y প্লাস 5 কেটে গেল, 3y প্লাস 4x, 3y প্লাস 4x, 3y মাইনাস 4x, 3y মাইনাস 4x। তাহলে শুধুমাত্র অবশিষ্ট থাকলো x বাই y। এইটাই হবে অ্যান্সার। তো এইভাবে স্টেপ বাই স্টেপ সরল অঙ্কগুলো করতে হবে। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে আর কঠিন মনে হবে না।